किसके लिए महफिल कौनैन सजे हैं, फिरदौस भरी जिसके वसीले से बनी है। ओ हासिमी, ओ हासिमी मक्की मदउल अरबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। मुज़म्मिल मुदस्सिर यासीन ताहा, क्या क्या नए अलकब से मौला ने पुकारा। मुज़म्मिल मुदस्सिर यासीन ताहा, क्या क्या नए अलकब से मौला ने पुकारा। क्या सार है उसकी, क्या शान है उसकी जो उम्मी न कभी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ हासिमी, ओ हासिमी मक्की मदउल अरबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। जिसका नबी है हाथ उठा के बोलिए, ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। मुज़म्मिल मुदस्सिर यासीन ताहा। এই যে ইয়াসিন, ইয়াসিনটা কি? আমার হুজুরের নাম, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াসিন, হে আমার ইয়াসিন। তো হুজুর যদি তখন না থাকে তো আল্লাহ ডাকছে কাকে? কথা বুঝে আসছে না? 40 বছর বয়সে হুজুর এলান করেছে, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। ছোটবেলা থেকে মানুষের কাছে পরিচিত হয়েছে, মানুষ দেখছে যে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি বড় হচ্ছে, ইনার স্টাইল, ইনার চাল চলন, কথাবার্তা, ইনসাফ ইনসানিয়াত 40 বছর প্রতিবেশী দেখছে। হঠাৎ করে যদি এসেই বলতো না মুহাম্মদ রাসূল, লোক ঘাবড়ে যেত। 40 বছর ধরে তিনাকে দেখছে, দেখছে সত্যি কখনো কারোর উপর জুলুম করে না, মিথ্যা কথা বলে না, কখনো কারোর উপরে ইহসান ফরামস করে না, কারো মাল ঝেড়ে লাগে না, কখনো ফিতনা করে না, নোংরা কথা বলে না, মানুষের উপকার করে। তারপরে এই মাইন্ডটা আল্লাহ তৈরি করে দিল সবার মধ্যে যে ইনি কত ভালো মানুষ দেখো। তারপরে বললো আনা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে মানবো কি মানবো না নসিবের ব্যাপার। আমার আবু বকর সিদ্দিক বিনা প্রশ্নে মেনে দিল। আবু বকর সিদ্দিক বিনা প্রশ্নে মেনে নিয়েছে। আর আবু বকর সিদ্দিকের উপরে রাসূল বলেছেন দুটো কাজ প্রত্যেকটা মুমিনের জন্য ওয়াজিব। একটা হলো আবু বকর সিদ্দিককে মহব্বত করা, আর একটা হলো আবু বকর সিদ্দিকের আলোচনা করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিককে হুজুর বলছে মহব্বত করতে হবে। কথা বুঝে আসছে? কেন? হুজুরের সঙ্গে জুড়েছে। এই জুড়ার বিষয়ে একটা ছোট্ট কথা মনে পড়ে যে একটু বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা নববীতে বসে আছে, দুজন সাহাবী এসেছেন, এসে হুজুরের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলছে। আর এখনকার সময় তো রোডের ধারে যেমন লাইট পোস্ট আছে, তখন তো সব ছিল না, 1400-1500 বছর আগের কথা। তো অনেক রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তো সাহাবা হুজুররা বাইরে বেরোলেন, বেরোবার পরে বলছেন হুজুর রাত অনেক অন্ধকার হয়ে গেছে, আমরা অনেকটা দূর যাব এই অন্ধকারে। আল্লাহ নবী বললেন না যে আমার কাছে থেকে যাও বা তুমি দেরি করেছো আমি কি করব, না। হুজুর বললেন তোমাদের কাছে লাঠি আছে, লাঠি লাঠি বোঝেন তো আশা, লাঠি হাতে রাখা হুজুরের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে লাঠি হাতে রাখা এটা হুজুরের সুন্নাত। তো ভাইয়ের আমার, তো এই সময়
সাহাবী হুজুরদের মধ্যে থেকে একজন সাহাবা হুজুরের মধ্যে একজন লাঠি দিলেন। আল্লাহ নবী লাঠির উপরে হাত দিলেন, দিবার পরে বললেন যাও বাইরে যখন বেরোবে এই লাঠি লাইটের কাজ হবে। তোমরা লাইট বুঝবে বলে লাইট বললাম, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা একবারও তো বলতে পারতেন হুজুর কাঠের লাঠি কি করে আলো হবে, না, এতটা ঈমান হুজুরের উপরে। হুজুর যখন বলেছে হবে। তো বাইরে বেরিয়েছে, বাইরে বেরোবার পরে যখনই অন্ধকারে বাইরে বেরিয়েছে ওই লাঠি থেকে আলো বেরোচ্ছে, জোরে বলেছে। এর থেকেও মজার বিষয় আছে, শুনুন। এ নাই হুজুর হাত দিয়েছে, এ নাই হুজুর হাত দিয়েছে, হুজুরের হাতের বরকতে আল্লাহ আলো করে দিয়েছে। তা কিছু দূর যেতে 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 একটা মোড় পড়েছে, সেই মোড় থেকে দুই সাহাবীর বাড়ি এবার দুদিকে, লাঠিতে একটা, আলোতে একটা। আর হুজুরের সুন্নাত বলে সব সাহাবা হুজুররা লাঠি রাখতেন। তো ওই জায়গায় দাঁড়িয়ে থেকে এক সাহাবী আর এক সাহাবীকে বলছে ভাই লাঠি তো, তুমি তো এইদিকে যাবে, তাহলে উচিত কি ভাই চ আমার সাথে চ, আমায় দিয়ে আসবি না। ওই সাহাবী বলছে ভাই তোমার কাছে লাঠি আছে, বলছে হ্যাঁ নিয়ে আসুন। ওই লাঠি হুজুরের জ্বালানো লাঠি ঠেকিয়েছে, ওটাও আলো জ্বলছে, জোরে বলছে। হুজুরকে যারা হুজুরের সঙ্গে জুড়েছে, হুজুরের সঙ্গে টাচ হয়েছে, তারা যেমন আলোকিত হয়েছে, তাদের কদমে যদি আমরা যাই আমরাও তাদের আলো থেকে আলোকিত হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন সুলতানে হিন্দ, গরিবে নওয়াজ, খাজা মাঈনুদ্দিন আতায়ে রাসূল চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন সুবহানাল্লাহ। শুনলাম নাকি আপনাদের ব্যাঙ্গালোরে হুজুরের একজন খলিফাও আছে, আমি কতটা জানি না, একজন আস্তে আস্তে বলছিল এখানে খাজা হুজুরের নাকি একজন খলিফা আছে মস্তান চিশতি রহমাতুল্লাহ আলাইহির নামে, আমি জানি না, কেউ বলছিল যাই সহজে। তা আমার বোঝাবার উদ্দেশ্য এই আল্লাহর ওলিদের কাছে কেন যেতে হয়। আল্লাহর ওলিরা হুজুরের আলোয় আলোকিত হয়েছে, তাদের কাছে যদি আমরা যাই ওই হুজুরের লাঠি থেকে আরেক লাঠি যেমন আলোকিত হয়েছে আমরা আলোকিত হব, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তামাম বিশ্ব জুড়ে ইসলামের দুশমনরা ষড়যন্ত্র করছে ওলি আউলিয়াদের থেকে আমাদেরকে দূরে সরাবার, ফেরানে তারিকাতদের থেকে দূরে সরাবার আমাদেরকে চেষ্টা চালাচ্ছে। মনে রাখবেন এই যে 4 সিলসিলার কথা বলেছি, এই 4 সিলসিলার মুরব্বীরাই কিন্তু পীর মুরিদি করেছে। 4 সিলসিলার মুরব্বীরাই পীর মুরিদি করেছে। রশিদ আহমেদ গাঙ্গী সাহেব বলেন, কাসেম নানতুবি সাহেব বলেন, আশরাফ আলী থানভী সাহেব, ইনাদের সবার পীরের নাম হলো হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলছেন मैंने हर साल अपने घर में ईद मौलूदुन नबी बनाते हैं, बोलिए सुबहानाल्लाह। আর ওই ঈদে মিলাদুন নবী বানায় আর তাতে কিছু তাবারুক দিই, আর যখন তাবারুক দিই ওই তাবারুক দিবার আগে, দোয়ার আগে আমি প্রতি বছর এই হুজুরের সঙ্গে একবার নয় দুবার নয় খাড়ে হোকে হুজুর को सलाम भी भेजते हैं, बोलिए सुबहानाल्लाह। কথা বুঝে আসছে? এই সিলসিলা এভাবে পিরানে তরিকাতরা সব মানুষকে দিনের আলো দিয়েছে। এখন সব আমাদেরকে আস্তে আস্তে গুমরাহির দিকে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ আমাদের ঈমান আমল হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমি যে নামটা পড়ছিলাম একটু পড়েই যে किसके लिए महफिल कौन सजे है, फिरदौस भरी जिसके वसीले से बनी है। ओ हासिमी, ओ हासिमी मक्की मदउल अरबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। मुज़म्मिल मुदस्सिर यासीन ताहा, क्या क्या नए अलकब से मौला ने पुकारा। मुज़म्मिल मुदस्सिर यासीन ताहा, क्या क्या नए अलकब से मौला ने पुकारा। क्या सार है उसकी, क्या शान है उसकी जो उम्मी नबी है। ओ मेरा नबी,
मेरा नबी है। এই যে উম্মি, এখানে একটা কথা বললাম না, উম্মি লকাবি হয়। এই উম্মিকে অনেকে বলে আনপা, এলিটেড, মূর্খ রসুলকে বলে নাউজুবিল্লাহ বলে। এখানে উম্মি বলতে প্রথম, আউয়াল। কেন কাবাকে উম্মুল কোরা, সূরা ফাতিহাকে উম্মুল কোরা বলা হয়, কাবাকে উম্মুল, কোরআনে আল্লাহ পাক বলছে কাবাকে বলা হয় প্রথম ঘর। সেই জায়গাতে এই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি বলার উদ্দেশ্য হচ্ছে নবী আউয়াল, প্রথম। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাপারটা হচ্ছে দিল যেমন মানে তেমন। কথা বুঝে আসছে না? কিন্তু এটুকু মনে রাখবেন, আল্লাহ তিনার হুজুর ছাড়া আমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলে না। কথা বুঝে আসছে? আর মনে রাখবেন, কোরআনে একটা সূরা আছে যাকে তাওহীদ বলা হয়, সূরা ইখলাসও বলা হয়, সূরা তাওহীদ।